Good morning and actually good evening, Bangladesh, and hello world. So we are continuing on from the last session. আজকে আমরা আহ, আবার HTML কোড কন্টিনিউ করছি। আম, তো স্কুলের টেক টক থেকে স্বাগতম। দিস ইজ শাহিদ ইসলাম। চলো বন্ধুরা শুরু করা যাক। সো তোমরা আমাকে প্লিজ জানিয়ে দাও যে আমাদের লাইভ সেশনে কমেন্টের মাধ্যমে যে আমার স্ক্রিন শেয়ার তোমরা দেখতে পাচ্ছ কিনা। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো স্ক্রিন শেয়ার যদি দেখো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাকে আহ, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সো আমি দেখছি তোমাদের কমেন্টগুলো। প্লিজ আমরা শুরু করার আগে একটু প্লিজ আমাকে জানাও যে তোমরা আহ, দেখছো কিনা আমার স্ক্রিন সাবলাইম টেক্সট। এবং আশা করছি আমি আশা করছি তোমরা সবাই সাবলাইম টেক্সট খুলেছো এবং তোমরা কম্পিউটার নিয়ে বসে আছো এবং কম্পিউটারে কাজ করছো। প্লিজ আমাকে একটু জানাও যে তোমরা স্ক্রিন শেয়ারটা দেখছো কিনা। দেন আই উইল স্টার্ট। Okay, so I'm still waiting for confirmation that তোমরা স্ক্রিন দেখছো, আমার সাবলাইম টেক্সট এটা দেখছো। আর যদি দেখো আর সেশনটা আমি এক্ষুনি শুরু করছি, কোডিং শুরু করছি। তো তার আগে তোমরা আমাকে প্লিজ জানাও যে তোমরা সাবলাইম টেক্সট দেখছো কিনা। Okay, so I see somebody saying, Shahnaz is saying it's yes, clear, but I want the confirmation that do you see the screen, the Sublime text where I type the coding, where I do the coding? Do you see those? Do you see the Sublime? Okay, well, let's go and start. So again, we want to practice, right? কারণ ম্যাথ এবং any other things, especially math and computer science or coding, এটা সবকিছু শুরু হয় প্র্যাকটিস থেকে এবং শেষ হয় প্র্যাকটিস থেকে। তোমার এটার কোনো শেষ নাই। বাট তোমার জিনিসপত্র যখন তুমি করবে ওটা ধরে রাখার জন্য ডেফিনেটলি এবং শিখার জন্য তোমার প্র্যাকটিস ইজ এ মাস্ট। সো লেটস স্টার্ট উইথ দ্য গেইন। আমাকে I might sound like a broken record, but
we need to keep, for HTML, we need to keep practicing this, right? Uh, the boilerplate. So boilerplate দিয়ে আবার শুরু করি। HTML শুরু হবে HTML ট্যাগ দিয়ে। ঠিক আছে? এটা তোমরা সবসময় প্র্যাকটিস করবে এভরি ডে, যাতে তোমরা এটা ফ্রি হ্যান্ডে মনে রাখতে পারো। অ্যান্ড দেন নেক্সট ট্যাগ আসবে হলো হেড। হেডের পরে আসবে হেড ওপেন অ্যান্ড হেড ক্লোজ। এর ভিতরে থাকবে হচ্ছে তোমাদের টাইটেল, এবং এর ভিতরে তোমরা এর মধ্যে তোমরা জানো, আই হোপ, যে হোয়াট ইজ হেড, হোয়াট ইজ টাইটেল, এগুলি আমরা বেশ কয়েকবার ডিসকাস করেছি। হোয়াট ইজ হেড এন্ড টাইটেল, এবং তারপর আসবে তোমার কি, তারপর তোমার আসবে বডি, রাইট? বডি ওপেন অ্যান্ড ক্লোজ। অ্যান্ড দেন তোমার এই ট্যাগের ভিতরেও ট্যাগ থাকতে পারে, রাইট? এগুলিও আমরা ডিসকাস করেছি, রাইট? So there can be paragraph with the p tag, and then প্যারাগ্রাফের ভিতরে তোমার লেখা থাকতে পারে text and contents, and then you can have other, like tag, like you can have h1 through h1 through h6. Okay, that's enough. I think I made my point. So এটা তোমরা সবসময় প্র্যাকটিস করবে এই কারণে যে তোমাদের এই জিনিসটা যাতে ফ্লুয়েন্ট থাকে সব সময়। হ্যাঁ, ওকে। Now let's go ahead and start, like our মেইন সেশন। সো মেইন সেশনে যাওয়ার আগে আমি তোমাদের সাথে যেটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিক্যাপ অফ দ্য লাস্ট সেশন, রাইট? সো লাস্ট সেশনে আমরা যেই জিনিসগুলি ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট। তোমাদের নিশ্চয়ই মনে আছে এলিমেন্টস এর ভিতরে অ্যাট্রিবিউট থাকতে পারে, এবং অ্যাট্রিবিউট গুলো নেম অ্যান্ড ভ্যালু আকারে থাকে। আর অ্যাট্রিবিউট যেটা থাকে সেটা হচ্ছে তোমার এলিমেন্টস এর ফার্স্ট ট্যাগের ভিতরে থাকে, রাইট? এলিমেন্টস এর ফার্স্ট ট্যাগের ভিতরে থাকবে, এবং অ্যাট্রিবিউট গুলিতে নেম ইকুয়াল টু ভ্যালু থাকবে। যেমন মনে করো যে তোমার লিঙ্কটা হচ্ছে আমাদের এলিমেন্ট, রাইট? এলিমেন্ট লিঙ্কের ভিতরে থাকবে হচ্ছে এ অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে অ্যাঙ্কর, আই মিন সরি, এ হচ্ছে আমাদের এলিমেন্ট। সো লেট মি জাস্ট টাইপ সামটাইম, আমার কথা খুব একটা, আই এম নট ভেরি গুড অ্যাট টকিং অ্যাকচুয়ালি। সো এনিওয়ে, সো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকবে যেটা আমাদের লিঙ্ক করার জন্য, অ্যান্ড দেন এর ভিতরে আমাদের অ্যাট্রিবিউটটা হচ্ছে href, ঠিক আছে? তো এইটা আমরা ডিসকাস করেছি, ডেফিনেটলি তোমরা আগের ভিডিও দেখে নিবে। এন্ড দেন আমরা কালার নিয়ে কথা বলেছিলাম লাস্ট। তিন ধরনে আমরা করতে পারি। উই ক্যান জাস্ট সিম্পলি সে কালার অ্যাট্রিবিউট ইকুয়াল টু রেড, ব্লু, গ্রিন, স্পেল ইট আউট, ঠিক আছে? যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখাচ্ছে রেড। অ্যান্ড দেন উই ক্যান ইউজ আরজিবি। আরজিবি এটা 0 থেকে 255 কম্বিনেশন। সো এখানে আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সো যদি আমরা রেড শুধু সিম্পলি করতে চাই তাহলে আমাদের 255 অল দ্য ওয়ে থাকবে হচ্ছে রেডের জন্য, এবং গ্রিন অ্যান্ড ব্লু থাকবে হলো 00, রাইট? ব্লু যদি করতে চাই তাহলে কি হবে? 0, 255,
অ্যাকচুয়ালি গ্রিন করতে হলে, কারণ আর জিবি, সো গ্রিন করতে হলে 02550। আর যদি আমরা ব্লু করতে চাই তাহলে লাস্টেরটা হবে 255, ফার্স্ট দুইটা হবে 00। এইটা একটা। আরেকটা কম্বিনেশন যেটা হেক্সাডেসিমাল কোড। হেক্সার ভিতরে আমাদের দেখাচ্ছি যে FF00 থেকে 00, রাইট? সো রেড হতে হলে আগের মতো আমাদের পুরাটাই FF থাকতে হবে, আর বাকি দুইটা 00, রাইট? গ্রিন থাকতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রিনটা FF থাকবে অল দ্য ওয়ে, অ্যান্ড দেন বাকিগুলো 00 থাকবে। ব্লু হলে the last one will be FF, and then first two will be 00. So এইভাবে আমাদের কম্বিনেশনগুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন রকমের কম্বিনেশন করে বিভিন্ন রকমের কালার বানাই আর কি, রাইট? সো 00 থেকে শুরু করে FF পর্যন্ত আমাদের বিভিন্নভাবে আমরা কম্বিনেশন করতে পারি, সো চেঞ্জ করতে পারি। যেমন 11 FF, 00 09, 01 G, Bs, whatever you can do within this range. So এইটা আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ডিভ, আরেকটা স্প্যান, আর একটা হচ্ছে আই ফ্রেম, রাইট? সো এই তিনটা বিষয় আমাদের জানতে হবে। সেন্টার হচ্ছে আরেকটা এলিমেন্ট, বাট দ্যাটস ভেরি সিম্পল, সো উইল জাস্ট ডু ইট অ্যাজ উই গো। সো প্রথমে আমাদের জানতে হবে যে সমস্ত যেই ট্যাগগুলো আছে অথবা এলিমেন্টসগুলো আছে HTML এ, ওটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ব্লক লেভেল, আর একটা হলো ইনলাইন এলিমেন্টস। সো এই দুইটার ভিতরে পার্থক্য কি? ব্লক লেভেলটা হচ্ছে যে এটা সবসময় পুরা একটা আমাদের যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টের পুরাটা জুড়ে থাকবে, লাইক ফুল উইডথ এটা নিবে, প্রশস্ত থাকবে হচ্ছে পুরো মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রশস্ত থাকবে, হ্যাঁ? সো এটা হচ্ছে পুরো জায়গা জুড়ে থাকবে। এবং ব্লক লেভেল এলিমেন্ট এটাতে টপ এবং বটম যে দুইটা মার্জিন থাকবে। আর ব্লক লেভেল লাইক শুরু হচ্ছে একটা নতুন লাইন থেকে, নিউ লাইন থেকে শুরু হবে। সো সেই ব্লক লেভেলে যতগুলি এলিমেন্টস আছে এর ভিতর ডিভ একটা এলিমেন্ট, ঠিক আছে? ডিভ। এখন ডিভটা কেন ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয় ওটা নিয়ে আমরা কথা বলবো। সো ফর এক্সাম্পল আমরা একটা ডকুমেন্ট দেখাচ্ছে এখানে। সো লেট মি টাইপ হিয়ার। সো তার আগে ইনলাইন যে এলিমেন্টটা হচ্ছে পুরো জায়গা নিবে না। এটা মানে সাধারণত আমরা ডিভের ভিতরে কোনো একটা অংশকে, পার্ট অফ দ্য ডিভকে আমরা আইডেন্টিফাই করার জন্য, ওটা নিয়ে কাজ করার জন্য আমরা ইনলাইন এলিমেন্ট ইউজ করি। বা প্যারাগ্রাফের ভিতরে কোনো কিছু যদি এই জাতীয় যেগুলি আছে পার্ট অফ দ্য ডকুমেন্ট, এটা uh, জায়গা নয়, ইটস জাস্ট অপোজিট অফ লাইক ব্লক লেভেল এলিমেন্ট। সো সেই ক্ষেত্রে লেট মি জাস্ট ডু দিস উইথ দিস। সো ডিপটা কেন কোথায় ইউজ করা হয় এটাও আমাদের বুঝতে হবে এই মুহূর্তে। সো ধরো আমরা আমাদের বডি ট্যাগের ভিতরে আমরা ডিভ ইউজ করব, ঠিক আছে? সো এখন ধরো আমি লিখলাম দিস ইজ মাই ডিভ element, we need to understand. ওকে, সো এটা আমাদের একটা ডিভ,
ঠিক আছে? সো এই div এর ভিতরে ধরো আমরা এই need টাকে আমরা emphasis করতে চাচ্ছি, তখন আমরা এটাকে span এর ভিতরে রাখবো। সো এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে তখন, ঠিক আছে? তো কেন অনেক সময় আমরা এটা করি, এটা আমরা পুরোপুরি ইউজটা দেখবো হচ্ছে যখন সিএসএস এ যাব। সিএসএস এ আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমাদের অনেকগুলি ডিভ আছে, আমরা এগুলির ফার্স্ট ডিভ, সেকেন্ড ডিভ এভাবে বলি। সো ধরো আমরা অনেকগুলি ব্লক তৈরি করব HTML এর মাধ্যমে। ফর এক্সাম্পল, হিয়ার there will be a lot of lines and we want to use these lines and we want to, আমরা মনে করো এগুলিকে আমরা বিভিন্ন স্টাইল করতে চাচ্ছি এটার ভিতরে, হ্যাঁ? এখন আমাদের আরেকটা ডিপ মনে করো আমাদের প্যারাগ্রাফের ভিতরে ধরো এই কাণ্ডগুলি ঘটতেছে। সো লেটস সে লাইক দেয়ার ইজ এ প্যারাগ্রাফ, ওকে, এন্ড ওই প্যারাগ্রাফের ভিতরে আমাদের অনেকগুলি সেকশন রাখবো। সো সেই জন্য আমরা এই সেকশনগুলিকে আমরা বিভিন্ন ডিভে ভাগ করব, ঠিক আছে? ডিভ 1, ডিভ 2 এরকম বড় ধরনের যেই লাইক ডকুমেন্টগুলি থাকে HTML, CSS, JavaScript দিয়ে ফ্রন্ট এন্ডের, বা ওখানে মানে এমনকি ওয়ান প্যারাগ্রাফে দেখা গেল যে 30-40টা ডিপ থাকতে পারে এবং তারও বেশি থাকতে পারে, ডিপেন্ডস অন হাউ কমপ্লিকেটেড এবং হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট উই আর টকিং অ্যাবাউট। নাও এখন এটাকে আমরা যখন HTML এ থেকে বেরিয়ে এসে যখন CSS ইউজ করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব তখন, বাট রাইট নাও ইটস জাস্ট আইডিয়া। প্রত্যেকটা ডিপকে আমরা আইডেন্টিফাই করতে পারি দুই ভাবে। একটা হলো আমরা এটা আইডি ইউজ করতে পারি এবং আইডিটা কি কেমনে ইউজ করব ওটা দেখাবো। সো ধরো আমি জাস্ট এখন টাইপ করতেছি, দ্যাটস ইট, রাইট? আইডি, এখানে একটা আইডি আমরা ইউজ করতে পারবো নাম দিয়ে, অথবা আমরা ক্লাস হিসাবে ইউজ করতে পারবো, ঠিক আছে, স্টাইলিং এর জন্য। তখন যেটা হবে, তখন আমরা সিএসএস এর ভিতরে এই যে ডিপগুলি আছে ভিতরে, এই ডিপগুলিকে সেই আইডি এবং ক্লাস অনুযায়ী আলাদা জায়গার ভিতরে আমরা আলাদাভাবে স্টাইলগুলি আমরা লেখা শুরু করতে পারবো সিএসএস এর মাধ্যমে। তখন ওই যে স্টাইলগুলি আমরা ইলাবোরেটলি অন্য জায়গায় লিখছি, এগুলি তখন এই যেই ডিপগুলিকে আমরা আইডেন্টিফাই করতেছি আইডি বা ক্লাস দিয়ে, ওগুলি সব একসাথে কাজ করবে, স্টাইলের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে, ওই স্টাইলে পরিণত হবে। সো ইউ গেট দ্য আইডিয়া, আই এম শিওর যে আমরা সিএসএস এ যখন যাব তখন সর্বোচ্চ ব্যবহার দেখব ডিভ এবং স্প্যানের। সো আমরা যখন আইডি হিসাবে ইউজ করব কোনো একটা ডিভকে, ওটার স্বতন্ত্র একটা আইডি থাকবে এবং প্রত্যেকটা ডিভের আমরা আলাদা আইডি দিয়ে ওই প্রত্যেকটা ডিভকে তখন স্টাইল করতে পারবো সিএসএস এর মাধ্যমে। স্প্যানেও একই কাহিনী হইতে পারে এবং আইডি থাকতে পারে অথবা ক্লাসও থাকতে পারে। ক্লাস এবং আইডি কিভাবে কাজ করে, উই উইল টক অ্যাবাউট দোজ ইলাবোরেটলি যখন আমরা সিএসএস এ যাব, রাইট? তার আগে তো আমাদের ওইটা নিয়ে এখন ডিসকাস করার সময় না। সো তোমরা এখন গুরুত্বপূর্ণ যেটা সেটা বোঝা যে ডিভটা কি আর স্প্যানটা কি। ডিভটা হচ্ছে ব্লক লেভেল আর স্প্যানটা হচ্ছে ইনলাইন। সো কোনো ডিভের ভিতরে বা কোনো একটা প্যারাগ্রাফের ভিতরে কোনো কিছুর ভিতরে কোনো একটা অংশকে যখন আমরা ইন্ডিকেট করব স্টাইলিং এর জন্য বা কোনো একটা কারণে, তখন স্প্যান ইউজ করা যায়। যেমন স্প্যান নিড, এখানে যেটা টাইপ করলাম, রাইট? এই অংশটা স্প্যান আর পুরোটা হচ্ছে ডিপ। অলরাইট, লেটস মুভ অন। ওকে, সো স্প্যান এন্ড ডিপ নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আই ফ্রেম নিয়ে, ঠিক আছে?
অলরাইট, আই ফ্রেমটা কি এটা আগে ডিসকাস করি। তোমরা ধরো আমি নর্মাল ইংলিশে একটা জিনিস দেখাই। সো লেটস জাস্ট সি দিস থিংস, রাইট? ধরো তোমরা একটা ওয়েবসাইট খুললে, সেখানে দেখা গেল যে এরকম একটা লেখা আসছে, রাইট? এর ভিতরে অনেক সময় দেখা যায় যে তোমরা একটা ছোট্ট ওয়েবসাইটের ভিতরেই আবার কিছু অংশ থাকে যেটা একটা মিনি ওয়েবসাইট, কোন একটা ইন্ডিকেশনের জন্য। সো মনে করো এখানে আমি কিছু জিনিস ডিলিট করে দেই যাতে ওটা আমরা ওকে। সো ধরো এখানে এটার ভিতরে আরেকটা ওয়েবসাইট, মিনি ওয়েবসাইট থাকে যেখানে হয়তো একটা আম, দেখা গেল ওখানের ভিতরে তোমাদের একটা পিকচার আছে, ইমেজ আছে এবং ওটাকে ডিসক্রাইব করতেছে। হ্যাঁ, সো মেইন ওয়েবসাইটের ভিতরে ছোট ছোট যেসব ওয়েব আই ফ্রেমটা সরাসরি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলে, সেই কাজের জন্য আই ফ্রেমটা ইউজ করা হয়। ঠিক আছে? সো এখন যেইভাবে কাজ করি ওটা যাওয়ার আগে আবার দেখাই যে এখানে আমি আরেকটা সো এই ওয়েবসাইটটা আমরা আই ফ্রেমের মাধ্যমে ফ্রেম এলিমেন্টের ভিতরে কয়েকটা জিনিস, যেটা সেটা হচ্ছে আমি তো একটু আগে বলছি যে আম, ও- এটা করতে হবে যাতে সোর্সটা যদি আমরা উল্লেখ না করি, এখানে যদি সোর্স যদি ইন্ডিকেট না করি, দেন ইটস নট গোয়িং টু ফুল, রাইট? আমরা যেই মিনি ওয়েবসাইটটা একটা লাইক সেভড করতেছি, যদি এটা যদি তোমার ডেস্কটপে যদি অ্যাড্রেস দিতে হবে, অথবা যদি ইউআরএল থাকে যে অন্য কোনো ওয়েবসাইট তুমি ইউজ করছো, ওইটার ইউআরএল দিতে হবে, রাইট? সো এন্ড দেন এর ভিতরে তুমি হাইট, উইডথ, এই দুইটা দিয়ে তুমি ইন্ডিকেট করবা যে এটা কতটুকু জায়গা জুড়ে। এটাতে তোমরা একটা টাইটেল দিতে পারো, যে কোনো একটা টাইটেল, টাইটেল এন্ড স্টাফ লাইক দিস, যাতে পরে তোমরা ইন্ডিকেট করতে পারো, আই মিন রিকগনাইজ করতে পারো। হ্যাঁ, তো কোডিং এর জন্য সবসময় মনে রাখতে হবে দুইটা জিনিস, যেটা সেটা হচ্ছে যত বেশি লাইক গুছানো টাইটেল এবং যত বেশি কমেন্ট, সুন্দরভাবে কমেন্ট দেওয়া, ব্লেসিং, এট দ্য সেম টাইম অন্যান্য তোমার ফেলো
কমেন্টটা তো দেখিয়েছি যে কিভাবে করতে হয়, রাইট? সো কমেন্টস ট্যাগটা তোমরা ইউজ করবে খুব দ্রুত, মানে ফ্রিকোয়েন্টলি, টু ইন্ডিকেট, রাইট? এই যে এখানে যেমন সবগুলিতে আমাদের কমেন্ট দেওয়া আছে, হ্যাঁ? এর কারণ কি? কারণটা হচ্ছে যে রিডেবিলিটি এবং তোমার কাজ করছো এবং তুমি অন্য কোম্পানিতে চলে গেছো, কিন্তু তোমার কোড কিন্তু আগের কোম্পানিতে রয়ে যাবে। সো যারা তোমার কোড পড়তে চাবে তারা যাতে তোমার কোড কোথায় কি আছে এটা জানার জন্য কমেন্টটা তোমার প্রফেশনাল কোডিং এর জন্য প্রচন্ড জরুরি একটা জিনিস, যাতে সবাই বুঝতে পারে যে তুমি এই এই কোডটা কিসের জন্য করেছিলে। সো তুমি কমেন্ট করে দিবা, কমেন্টের ভিতরে লিখবা যে লাইক দিস ইজ হাউ ইউ ডু আই ফ্রেম এন্ড স্টাফ লাইক দিস। আবার কমেন্টটা কি, কমেন্টটা তুমি কমেন্টের ভিতরে রাখলে ওইটা তোমার কোড হিসাবে দেখা যাবে না, রাইট? এটা শুধুমাত্র তোমার ডকুমেন্টের ভিতরে এটা ইন্ডিকেশন পারপাসে থাকবে, এক্সপ্লেনেশন পারপাসে, ইলাবোরেশন পারপাসে থাকবে। সো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই ফ্রেমের, সরি, কমেন্টের ব্যাপার। এখন আই ফ্রেমে ব্যাক করি, ঠিক আছে? সো আমরা ধরো আম, এখানে এই যে ইয়াটা আছে এটাই আমরা ব্যাখ্যা করি, ঠিক আছে? এক্সপ্লেইন করে দেই যে কি হচ্ছে এখানে। সো আমরা যদি দেখি এখানে আমাদের সোর্সটা হচ্ছে দেওয়া আছে যে দিস ডকুমেন্ট। সো এটা কোত্থেকে আসছে? এই যে আমি আলাদা একটা HTML ওয়েব পেজ তৈরি করলাম, রাইট? ঠিক আছে, এইটা আমাদের সেভ করা আছে কোথায়? এই যে আই ফ্রেম এক্সাম্পল, রাইট? দিস ইজ ডকুমেন্ট, যেটা আমাদের একটা মিনি ওয়েব পেজ। সো ধরো আমি যদি এটা ওপেন করি, দেখো এখানে আমাদের জাস্ট একটা এই লেখাটা আছে, রাইট? এটা আমরা একটা ছোট্ট ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করেছি, ওকে? সো এগুলি এখনো পর্যন্ত none of them are looking good, but আমরা এখন যা শিখছি রুলস এন্ড রেগুলেশন গুলি, আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা সুন্দর করে সবকিছু গুছিয়ে ছোট্ট কোনো কিছু তৈরি করব। যেমন মনে করো যে তোমার আমাদের একটা চমৎকার ইয়ার জন্য, মানে নিজস্ব সুন্দর স্যাটিসফ্যাকশন হোক আর প্রেজেন্টেশন হোক, ওটার জন্য আমরা হয়তো যেটা করতে পারি সেটা হচ্ছে ধরো আমরা আম, সবাই নিজের লাইক বায়োডাটা তৈরি করতে পারে যেখানে ছবি থাকবে অ্যান্ড অল দিস স্টাফস থাকবে, রাইট? যে ওগুলি আমরা করব এখন। আই ফ্রেমের ব্যাপার তাহলে কি কি হচ্ছে যে এখানে আমি যেইটা দেখালাম ওটা এইখানে চলে আসছে হলো আমাদের আম, এই ডকুমেন্টটা সোর্সের ভিতরে নিয়ে আসলাম, রাইট? ডট এইচটিএমএল ডকুমেন্ট। সো আমরা দেখলাম ওটা কোথায় আছে, একই জায়গায় যেহেতু আছে, যেহেতু আমাদের মেইন ডকুমেন্ট এন্ড দ্য মিনি পেজ দুইটা একই ডিরেক্টরিতে আছে, যেটা হচ্ছে আমাদের ডেস্কটপে, সেই জন্য আমাদের পুরো পাথটা জাস্ট ডকুমেন্টের নাম দেওয়ার সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? আর যদি এটা তোমার অন্য কোনো ফোল্ডারে থাকতো আম, ছোটটা, তখন আমাদের পুরা পার্টটা নিতে হতো আর কি। আর এটা যদি ইউআরএল হইতো কোনো জায়গা থেকে আমরা আমরা নিজেরা না তৈরি করে অন্য কোনো ইউআরএল, অন্য কোনো ওয়েব পেজ যদি এটার ভিতরে আমরা নিয়ে আসতে চাইতাম, তাহলে আমাদের এখানে ইউআরএলটা দিতে হতো আর কি, রাইট? এরপরে আমরা এখন স্টাইলিং করলাম ইনসাইড আমরা লিখলাম হাইট কত হবে এবং উইডথ কত হবে, রাইট? এই দুইটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা টাইটেল দিলাম, এটা হচ্ছে আই ফ্রেম এক্সাম্পল। এটা দেওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে এই যে ডকুমেন্টটা আছে এইচটিএমএল ডকুমেন্ট, এটার যেই মাধ্যমে যে ওয়েব পেজ তৈরি করেছি ওই অংশটা এখানে চলে আসবে, মানে আমাদের মেইন ওয়েবসাইটের ভিতরে। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার।
the reason is একটু um, যেগুলো লাইক মানসম্মত এবং মেইন স্ট্রিম যে ওয়েবসাইটগুলি আছে মাঝে মাঝেই আমরা একটার ভিতরে আরেকটা ছোট পেজ তৈরি করি। স্পেশালি তোমাদের এটা বেশি দেখা যায় যেখানে তুমি দেখবা যে আহ, একটা টেক্সট বুক টাইপের যদি কোনো কিছু যদি অনলাইনে ক্রিয়েট করে, ওখানে দেখা গেল যে কোনো একটা জিনিস স্পেসিফিকলি আরো বেশি এক্সপ্লেইন করার জন্য তখন আই ফ্রেমের ইউজ করে যাতে ওই জিনিসটা তোমার আলাদাভাবে দেখা যায় আর কি। হ্যাঁ, সো this is what is this is what is iframe। এখন আমরা আরেকটা ট্যাগের কথা বলেছিলাম, সেন্টার। সেন্টারটা একটা খুব কনভেনিয়েন্টলি ইউজ করা হয়। যেমন মনে করো সেন্টার ট্যাগের ভিতরে যতগুলো আম, জিনিসপত্র থাকবে, সো এখানে যেমন আই ডোন্ট নো ওয়ার ইট স্টার্টেড, বাট যে কোনো জায়গা থেকে যখন শুরু করবো সেন্টার ট্যাগটা এবং শেষ করবো ওকে রাইট হিয়ার অনলি হিয়ার, তখন এই অংশটাতে যা কোডিং আছে সবকিছু তোমার সেন্টারে চলে আসবে। সো লেফট অ্যান্ড রাইট অ্যালাইনমেন্টে যেরকম লেফট হলে লেফটে চলে যায়, রাইট হলে রাইটে চলে যায়। হ্যাঁ, তোমার যে ইয়াটা আর কি, স্কেলটা আর কি, সেন্টার যেই অংশটার ভিতরে করবা সেই অংশটা পুরোপুরি একটা সেন্ট্রালাইজ অংশে পরিণত হবে, ওটা সেন্টার অ্যালাইন্ড থাকবে আর কি। সো দ্যাটস এ ভেরি কনভেনিয়েন্ট ওয়ান। একটা ট্যাগ ইউজ করেই তোমরা যে অংশটাই তোমরা মাঝখানে নিতে চাও ওটা মাঝখানে চলে আসবে। আই হোপ ইউ গাইজ অলসো রিমেম্বার্ড দ্য ব্লক কোড, ঠিক আছে? সো নাও let's save and see what is this uh, you know document now looks like, and then we can go from there. So আমরা এখন ডকুমেন্টটা ওপেন করব ডেস্কটপে। So this is our main document, right? এটা যদি আমরা করি তাহলে আমরা আগের জিনিসগুলি দেখেছি। সো এটা আমরা উপরে দেখলাম যে দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্টুডেন্ট অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক, গেট আওয়ার অ্যাপ অন প্লে স্টোর নাও। So it's just I'm writing so you guys know that we have an app, and definitely সবগুলো ডকুমেন্ট থাকবে আমাদের ওই স্কুলের ভিতরে যে গ্রুপ আছে, গ্রুপের যে ট্যাগ টক আছে গ্রুপ, ওখানে তোমাদের সমস্ত এই ভিডিওগুলি এবং ডকুমেন্ট লেখা গুলো থাকবে আর কি, রাইট? সো আমরা এখানে মেইন জিনিস যেটা আমরা দেখাবো আজকে সেটা হচ্ছে যে এই যে দেখছো এটা আমাদের মিনি ওয়েবসাইটের ভিতরে কিন্তু দিস ইজ অ্যান আই ফ্রেম, দ্যাটস দ্য আই ফ্রেম। সো এই জিনিসটা যেহেতু আমরা আবার সেন্টার ট্যাগ ইউজ করেছি, এটা এই অংশ পুরোটা সেন্টারে আছে। আমরা যদি লেফট ইউজ করতাম তাহলে এখানে চলে আসতো, রাইট ইউজ করলে এখানে চলে আসতো, কিন্তু আমরা সেন্টার ট্যাগ ইউজ করায় এটা সেন্টারে আসছে, সুন্দর দেখাচ্ছে। আর আই ফ্রেমের কাজটাই হলো এটা যে আরেকটা ওয়েবসাইট এটার ভিতরে নিয়ে আসা। সো উই স দ্যাট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রিভিয়াস যত কিছু আছে ওগুলি তোমরা ইউনো আগের লেসন দেখবা, আগের ভিডিও দেখে আগেরটা তোমরা নিয়ে নিবা আর কি, ঠিক আছে? সো ইউ ক্যান গো থ্রু দ্যাট ইউরসেলফ। আগের ভিডিও গুলি দেখে তোমরা সবটাই আমাদের schooler.com-এ আছে। So if you want, you can just refer back to there. Okay, so এখন আমরা ডকুমেন্টটাও দেখলাম। সো আজকে আমরা খুব বেশি বড় সেশন করব না। নেক্সট আপ আমরা আরেকটা সেশনে যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের নেক্সটে থাকবে। Why this is like this? Oops, oops, oops,
ওকে, সো নেক্সটে আমরা যেটা কথা বলবো খুব কয়েকটা চেষ্টা করব যে মেইন এলিমেন্টস এর ভিতরে একটা থাকবে ভিডিও। So you can actually create video inside your HTML document and then this video will show. আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে either I'm not sure because আমি আসলে দুনিয়ার মানে যেহেতু অনেক কিছু করি, so I take decision on the fly এবং then we'll do that one next one. হয় আমরা টেবল নিয়ে কথা বলবো, কিভাবে HTML টেবল বা ওয়েব টেবল গঠন করা যায়, অথবা ফর্ম। এই দুইটা খুব বিগ ডিল, রাইট? সো আমরা কিভাবে ওয়েব ফর্ম ক্রিয়েট করি। হুম, যেমন ওয়েব ফর্মের তো অনেক ধরনের কাজ আছে। তুমি যখন ওয়েবের ভিতরে ফর্ম দিতে পারবে, দেন দ্য লাইফ ইজ সো ইজি অ্যান্ড কমিউনিকেশন টেকস এ নিউ হোরাইজন। দ্য রিজন ইজ, সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যে কেউ তোমার ওয়েব ফর্মটা ইউজ করে সাবমিট করতে পারে, রাইট? সো এই জিনিসটা অ্যান্ড টেবল হচ্ছে তুমি আম, তোমার কোনো একটা ডেটা যদি উপস্থাপন করতে হয় তোমার ওয়েবের ভিতরে, you need the you know the one. So I remember I wanted to talk about another one, যেটা HR tag. So HR tagটা যেটা সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা হরাইজন্টাল লাইন দিয়ে যদি ডিভাইড করতে চাও, কোনো জায়গায় যদি একটা লম্বা লাইন আঁকতে চাও, দেন ইউ ক্যান ইউজ দ্য HR tag. So basically এখানে right here I see that. So এখানে আমি HR tag ইউজ করেছি। So এই দুইটা লাইন দেখা যাওয়ার কথা। I don't know why it did not show up, or it did, I don't remember. But what we can do here also, আমি দুইটা HR tag ইউজ করি, তাহলে দেখা যাবে যে এটা দেখা যাচ্ছে কিনা। I don't want body. So this should show up. একটা কাজ করি, দেখি এখানে কিছু করা যায় কিনা। Can I do that? Hold on a second. I think I can do that. Let's say style, so why not? So I'll just take this thing. Let's take this. All right, so now let's see. আমি just HR tagটা দেখার চেষ্টা করছি। So when we open this, let's see where it is. Well, আগেরটা কিন্তু দেখা যাচ্ছে this is HR1. So তুমি দেখো এখানে লম্বা, তোমরা দেখো এখানে লম্বা একটা horizontal line create হয়েছে। This is HR1, this is HR2. So this is HR, but for some reason এইমাত্র যেটা ক্রিয়েট করলাম ওটা দেখছি না। Why not? I don't know. This should show up. Anyway, I will take a look later, but আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এইচআর ট্যাগটা দেখানো, ঠিক আছে? সো এইচআর ট্যাগ আমরা দেখলাম যে
হরাইজন্টালি কিভাবে এই চারটা একটা সরাসরি দেখা যাচ্ছে। সো ইফ দিস ওয়ান আইল ডু ইট লেটার, ডাজন্ট ম্যাটার। অলরেডি আমরা দেখছি যে এই চারটা একটা কি অ্যাকচুয়ালি। সো উই ক্যান প্লে উইথ দ্যাট অ্যাট হোম। এবং কোডিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ভাঙবে গড়বে। যদি if you do not get stressed out, that means you are not actually doing um, much coding. You have to do a lot of mistakes, and then frustration needs to be there. Then actually you are coding. যদি সবকিছু স্মুথ থাকে তার মানে হচ্ছে যে তুমি you are not coding hard enough to learn and stuff like this. যখনই দেখবা যে তুমি ইউনো লটস অফ চ্যালেঞ্জ আসতেছে, তোমার মেজাজ খারাপ হচ্ছে অ্যান্ড অল দিস থিংস, তখন দেখা যাবে যে তুমি কোডিং শিখা শুরু করেছো। ঠিক আছে? সো লেটস র্যাপ আপ টুডে। আজকের জন্য আম, আপাতত এখানেই শেষ করব। জাস্ট আমি ডকুমেন্টটা আর একবার দেখে নেই যে সবকিছু ঠিক আছে। সো হিয়ার ইজ আওয়ার এইচআর ট্যাগ, এবং আমরা যেই কয়েকটা জিনিস আজকে শেখার চেষ্টা করেছি, লেটস র্যাপ ইট আপ। সো আমরা আই ফ্রেম, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এইচটিএমএল এলিমেন্ট শিখলাম। এটা আই ফ্রেমটা ইউজ করা হয় যে একটা ওয়েব পেজের ভিতরে আর একটা ওয়েব পেজ দেখানোর জন্য। আমরা শিখলাম div and span কি, and div span definitely এটা বুঝার কিছু নাই, এখানে দেখার তেমন কিছু নাই। the reason is div আর span ইউজ করা হয় শুধুমাত্র কিছু ব্লক লেভেল এবং ইনলাইন কিছু আলাদা অংশ তৈরি করার জন্য। আর ওগুলি যদি আমরা স্টাইল করতে চাই তাহলে div এবং স্প্যান আসবে। যদি আমরা যদি কোনো কিছু ওখানে যদি আলাদাভাবে স্টাইলিং যদি না করি তাহলে তো বোঝা যাবে না। ওটা পুরো ডকুমেন্টে যেভাবে থাকার ওইভাবেই থাকবে, রাইট? সো ওটা ইউজই করা হয় যে ওটাকে টার্গেট করে কোনো, যখন আমরা ইলাবোরেট প্ল্যান করব যে এই এই জায়গাটা আমরা করব, মানে লাইক আমরা ওই জায়গাটা কে আমরা স্টাইলিং করব, সেই ক্ষেত্রে ডিপ ইউজ করা হয়। ঠিক আছে? সো এখন আমরা একটা কাজ করতে পারি যে এখানে আমরা এই অংশটা, জাস্ট এক্সাম্পলের অংশটা, উই ক্যান bring this div outside. Let's say like আমি এখানে নিয়ে আসলাম। ওকে, সো জাস্ট সিম্পলি এটা আসার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন ডকুমেন্টটা খুলবো তখন দেখা যাবে যে আমরা জাস্ট আরেকটু লেখার পেয়েছি আর কি, রাইট? সো এই যে এই অংশটা এসছে। সো এখন তোমরা কোশ্চেন করতে পারো, তো এটা তো আমরা প্যারাগ্রাফ বা কোনো কিছু দিয়ে, ওয়াল ডিপটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা বড় ওয়েবসাইটের ভিতরে তুমি যদি অনেকগুলি লাইক আলাদা আলাদা সেকশনে যদি জিনিসপত্র করতে চাও, তখন প্যারাগ্রাফের ভিতরে ধরো 10টা ডিপ থাকলো, আরেকটা প্যারাগ্রাফের ভিতরে আরো 10টা ডিপ থাকলো। কারণ দেন এই অংশটাকে তখন আমরা টার্গেট করতে পারবো সিএসএস এর মাধ্যমে, ডিভের কে আইডি অথবা ক্লাসের মাধ্যমে স্টাইলিং করার জন্য। ওটা মেক সেন্স করবে যখন আমরা সিএসএস এ যাব। ঠিক আছে? এর আগে এটা মেক সেন্স তেমন করবে না। এর আগে দেখা যাবে যে যে ওকে আমরা ডিভ না ইউজ করে প্যারাগ্রাফ ইউজ করতে পারতাম, সামথিং লাইক দিস, বাট ইট উইল মেক সেন্স সো গুড যখন আমরা সিএসএস ইউজ করব। সো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, নেক্সট ওয়েনেসডেতে আমরা আবার মিট করব। তোমরা এটা প্লিজ শেয়ার করো চারিদিকে।
কারণ আমরা একা শিখতে চাচ্ছি না, আমরা শিখতে চাচ্ছি সমস্ত বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে নিয়ে, অথবা যারা স্টুডেন্ট না, স্টুডেন্ট বলতে তো কোনো এইজ নাই বা কোনো স্ট্যাটাস নাই, যে শিখে সেই স্টুডেন্ট। আমরা লাইফ টাইম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, এভরিবডি ইজ স্টুডেন্ট, কজ উই আর লার্নিং নাও। এটা সবাইকে প্লিজ শেয়ার করে দাও, এবং সবাইকে বলো যে প্লিজ স্কুলে অ্যাপটা নিয়ে নিতে, যেখানে আমাদের এই ডকুমেন্টসগুলি থাকবে। আর তোমাদের জন্য আরেকটা গুড নিউজ যেটা, সেটা হচ্ছে যে আমি আমেরিকাতে তো আমার অ্যাডাল্ট লাইফের পুরাটা এখানে ক্যারিয়ার অ্যান্ড পড়ালেখা, এনিওয়ে, সো আমি কিছুদিনের ভিতরেই নিয়ে আসছি তোমাদের জন্য ইংলিশ লেসন্স, ফ্রি, অ্যান্ড ইটস গোয়িং টু বি লাইভ। অ্যান্ড এখানে অনেক কিছু থাকবে। ইংলিশ এখানে কমপ্লিটলি কিভাবে কনভারসেশন করা হয় মেইন স্ট্রিমে, ওটাও থাকবে। যেমন গ্রামার থাকবে এখানে, স্ল্যাং কিভাবে ইউজ করে, স্ল্যাং কথা কিন্তু, এটা কিন্তু নেগেটিভ কোনো কিছু না। স্ল্যাংটা হলো প্রচলিতভাবে কিভাবে আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে বিশেষ একটা শ্রেণী কিভাবে কথা বলে, যেমন বাংলাদেশে যেমন আমরা বলি, আহ, আমাদের সময় দেখতাম যে আমরা মামু বলি। সো দিস ইজ এ স্ল্যাং, রাইট? স্পেসিফিক, ইউনো, একটা ক্লাসের জন্য। সো and then there will be translation আমেরিকায় কোন একটা বাংলা থেকে ইংলিশ করতে গেলে অ্যাকচুয়াল আমেরিকার ভিতরে মেইন স্ট্রিমে কিভাবে এটা বলবে, ভার্সেস বুকিশ ওয়েতে না। বুকিশ ওয়েতেও হয়তো আমি দেখাবো শার্প কন্ট্রাস্ট করার জন্য। আর থাকবে হচ্ছে যে বিভিন্ন সিচুয়েশনাল, ইউনো, লাইক conversation, যে কোনো একটা situation, like you go to cafeteria or restaurant or admissions in school, কিভাবে তোমাদের কনভারসেশনটা আসবে, পাবলিক স্পিকিং, এইসব জিনিস সব কিছু নিয়ে আস্তে আস্তে আমরা ইংলিশটা শুরু করবো। ইট উইল বি ভেরি এক্সাইটিং জার্নি, and we can learn a lot of things in proper way. Okay, আর টেক টক তো চলছেই। সো stay with schooler.com. Thank you very much for joining us. You guys have a wonderful day, and we'll be back again soon on schedule. Okay.